নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আপনাদের সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। আজকে রানাঘাটে রথতলার গিরিরাজ ভবনে কিভাবে রথযাত্রা পালিত হয়ে থাকে সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা কিন্তু দেখবেন। এই গিরিরাজ ভবন থেকে প্রভু জগন্নাথ দেবের রথ সোজা রথের দিন ও উল্টো রথের দিন 2 দিনই থাকে। এই শোভাযাত্রা দেখতে এবং রথের দড়ি টানতে প্রচুর অসংখ্য ভক্তরা দূর দূর থেকে এসে থাকেন দেখার জন্য। আমাদের ঠিক সামনেই দেখুন যাচ্ছেন যে ঠাকুর দেখা যাচ্ছে, সেখানে রয়েছেন শ্রীরাম, মা সীতা, সঙ্গে রয়েছে লক্ষ্মণ এবং হনুমানজি। তার পেছনেই রয়েছে একটি দল, মানে এরম করেই সবকটা ঠাকুরের পেছনে পেছনে একটি করে দল রয়েছে, যারা ঠাকুরের নাম গান সারাক্ষণ করতেই আছে। এখানে রয়েছেন শ্রীকৃষ্ণ দাদা বলরামের সাথে। ঠিক দেখুন তার পেছনেও একটি দল রয়েছে, তারাও হচ্ছে নাম গান করতে করতেই যাচ্ছে। সারিবদ্ধভাবে সব লাইন দিয়ে সবাই এরমভাবেই যাচ্ছিল। সব শেষে রয়েছে গৌরনিতাই। এখানে কয়েকজন কৃষ্ণ ও অষ্টসখী সেজে নৃত্য করছিল, তাদের সাথে সাথে কয়েকটি ভক্তরাও কোমর দোলাচ্ছিল। এখানে দেখুন একটি রথের পাশ দিয়ে আরেকটি রথ আসছিল, রাস্তার জায়গা কম হওয়াতে এই রথটি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। দেখুন এখানে সেজেছে রাধাকৃষ্ণ। বেশ সুন্দর একটি ভালো দৃশ্য যে একটা রথ যাচ্ছে, তার পাশ দিয়ে আরেকটি রথ যাচ্ছিল। এখানে দেখুন মা সীতা শ্রীরামের সাথে ঝগড়া করছিল, আবার ভিডিও করাতে তারা আবার পরশে চলে এসছে। আর এখানটায় রয়েছে
লক্ষ্মীনারায়ণ, সত্যযুগে লক্ষ্মীনারায়ণ। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, রাধে রাধে।